খালি গায়ে খালি পায়ে পার করেছেন জীবনের ৮০ বছর। তীব্র শীতের মধ্যেও এভাবেই থাকেন। কনকনে ঠান্ডার মধ্যে খুব সকালে উঠেই করেছেন নিয়মিত গোসল। বাইরের পোশাক বলতে সাদা ধবধবে ধুতি আর কাঁধে ভাঁজ দেওয়া একটি লাল রঙের গামছা। প্রায় ২০ বছর বয়স থেকে স্বাভাবিক জীবনযাপনকে পরিত্যাগ করেছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চরণী প্রত্যাশী গ্রামের পাড়ের চর এলাকার ফণীভূষণ মিস্ত্রি। বাহ্যিক জীবনের প্রতি উদাসীনতা থেকে তার এ জীবনযাপনের শুরু। শুধু পোশাকে নয়, খাবারেও রয়েছে তার কিছু ব্যতিক্রমী অভ্যেস। মাছ, মাংস, দুধ, ডিম সহ প্রায় ৯ প্রকারের খাবারকে পরিহার করেছেন তিনি। চলাচলেও রয়েছে তার কিছু ভিন্নতা। যানবাহন থাকলেও তিনি মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দেন পথ। এছাড়া দীর্ঘ জীবনে এই সাধু কখনো চিকিৎসকের শরণাপন্ন হননি, নেননি কোনো প্রকার ওষুধ। এখনো রয়েছেন অবিবাহিত। আমি এই ৯ ভাত খাই নাই, পান, তামাক, বিড়ি, সিগারেট, পেঁয়াজ, রসুন, ডিম, মাংস। আমার এই ভালো লাগে না সংসারে। ওরা এখন ভালো আছি, সংসারে কাউ যাও ভালো না। আমার আজ বিলাসিতে আমার সে পরম শান্তিতে লাগছে। তার কোনো আজ বিলাসিতে আমি পরম শান্তিতে আছি। আমার চিন্তা ভাবনা নাই, আমার এই খাওয়ায় আমি উঠলে ভালো থাকি। গায়ে জামা দিন যায়, জুতা দিন যায়, কিন্তু আমি এইভাবে চলতে আমি গরিবের শেয়ার করতে ভালো থাকি। পৌষ মাসে, মাঘ মাসে আমার এই সব ভালো থাকি। আমি এই বাহ্যিকতা ভালো লাগে না, ও আমার শুনতে চায় না। আমার এই গীতা পাঠ করি ১ নম্বর, কাইলে আমার প্রশ্ন করে ২ নম্বরে আমি মেয়ে ছেলে ও হাবা দিতে শুনি নাই। এলাকার সকলের কাছে তিনি সাধু হিসেবে বেশি পরিচিত। ছোট বয়স থেকেই বড় ভাইয়ের সংসারে বসবাস করছেন তিনি। তার এই অদ্ভুত জীবন দেখে অনেকেই হয়ে গেছেন অবাক। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট।